ব্রেকিং নিউজ, মঞ্চে ৩ তারকা, ত্রিমুখী লড়াইয়ের টান টান থ্রিলার উত্তর দমদমে। উত্তর দমদমে রাজ্যের হেভি ওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবার তৃণমূলের প্রার্থী। তার উল্টো দিকে বিজেপির প্রার্থী সৌরভ শিকদার, দমদমের প্রাক্তন সাংসদ প্রয়াত তপন শিকদারের ভাইপো। সিপিএম প্রার্থী করেছেন তরুণ প্রজন্মের লড়াকু মুখ ছাত্রনেত্রী দীপশিতা ধরকে। শহরের গা ঘেঁষে রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর, অথচ সেখানকার পরিবেশ, মানুষের জীবনযাত্রার মান, নাগরিক পরিষেবা আজও ইস্যু। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল সার্বিক উন্নতির কথা বললেও এখনও কিছু অসম্পূর্ণ কাজকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে যখন ভোট চাইছে, তখন বিরোধী বিজেপি এবং সিপিএম হেভিওয়েট সংজ্ঞা হাতড়ে চলছে। তাদের কটাক্ষ, হেভিওয়েট হয়ে তাহলে বিধায়ক মন্ত্রী এতদিন করলেনটা কি? উত্তর দমদমে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারও তৃণমূলের প্রার্থী। তার উল্টো দিকে বিজেপির প্রার্থী সৌরভ শিকদার, দমদমের প্রাক্তন সাংসদ প্রয়াত তপন শিকদারের ভাইপো। সাংগঠনিক সূত্রে যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনেরও অত্যন্ত ঘনিষ্ঠ। সিপিএম প্রার্থী করেছে তরুণ প্রজন্মের লড়াকু মুখ ছাত্রনেত্রী দীপশিতা ধরকে। ফলে লড়াই এখানে ত্রিমুখী, শুধু নয় সেয়ানে সেয়ানে হবে। জমা জল থেকে পানীয় জল, খোলা নর্দমা, বেহাল রাস্তাঘাট ও নিকাশি, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার সঙ্গে মশার উপদ্রব, স্থানীয় একাংশের নেতাদের দাদাগিরি, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক অভিযোগ তুলে বিজেপি ও সিপিএম ভোট প্রচারে ছুটছে। আর তৃণমূল মনে করছে 15 বছর আগে উত্তর দমদমের কী অবস্থা ছিল, আর এখন মানুষের জীবনযাত্রা মান কতটা উন্নত হয়েছে তা সংসদ তৃণমূলের 2 পুরসভা উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুরে তৃণমূলের দখলে। ফলে শাসক শিবিরের প্রচারে এই বার্তা ও দিচ্ছেন 2016-এর যাতে পুনরাবৃত্তি না হয়। ওই বছরের সিপিএমের তন্ময় ভট্টাচার্য এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। শাসকের দাবি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে তৃণমূলই বিকল্প। বিরাটি বিধান মার্কেটের সংলগ্ন এলাকায় প্রখর গরমকে উপেক্ষা করে 72 বছরের চন্দ্রিমা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছিলেন। চোখে মুখে ক্লান্তির ছাপ। 72-এও নাছোড়বান্দা বিদায় মন্ত্রী বললেন, বিজেপি সব কিছুকে গ্রাস করতে চাইছে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবারের লড়াই বাংলার সংস্কৃতি রক্ষার লড়াই। তৃণমূলের তরফে বিরাটি এমবি রোড সংস্কার থেকে মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস চালু, উত্তর দমদম এবং নিউ ব্যারাকপুরের জন্য প্রায় 208 কোটি টাকার ব্যয়, 2টি জল প্রকল্প সহ উন্নত রাস্তাঘাট, নিকাশি। নিউ ব্যারাকপুর পুরো হাসপাতালকে ঢেলে সাজাবার কথা তুলে প্রচার চলছে। 5.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে সত্ত্বেও রেলের অনুমতি না মেলায় বিরাটি স্টেশন সংলগ্ন ফতেশা খাল সংরক্ষণ করা যাচ্ছে না বলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের। প্রয়াত তপন শিকদারের ছায়াকে সঙ্গী করে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। কাকার চেনানো অলিগলি ঘুরে অনুন্নয়নের অভিযোগের সঙ্গে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইকে সামনে রেখে নিউ ব্যারাকপুরের অঞ্চলে প্রচার চালাচ্ছিলেন সৌরভ। প্রচারে দিল্লি বোম্বাই বিমানবন্দরের সংলগ্ন এলাকায় উদাহরণ তুলে ধরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কেন্দ্রিক মানুষের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ। বন্দরের কাজের জন্য স্থানীয়দের অগ্রাধিকার না দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। সিপিএম প্রার্থীকে পলিটিক্যাল ট্যুরিস্ট বলেও কটাক্ষ করেছেন সৌরভ।
নিমতা অঞ্চলে কাঁধে একটা ঝোলা ব্যাগ এবং গলায় কাস্তে হাতুড়ি তারা আঁকা লকেট ঝুলিয়ে প্রচার সারছিলেন সিপিএমের দীপশিতা ধর। তিনি সার্বিক অনুন্নয়নের অভিযোগ তুলে ভোট প্রচারে স্টেডিয়াম, বিরাটি স্টেশনে আন্ডারপাস সহ একগুচ্ছ পরিকল্পনার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রচারের মধ্যে শিশু দেখলেই ঝোলা ব্যাগ থেকে লজেন্স বের করে হাতে ধরিয়ে দিচ্ছেন।